মালয়েশিয়াতে কলিং ভিসা খোলার বিষয়ে দৌড়ঝাঁপ চলতেছে। মানে মালয়েশিয়াতে কি আসলে কি কর্মী সংকট আছে কিনা, এটা কি আসলে কি কি মনে হয় আপনাদের, আসলে কি মনে হয়? বা আপনি যে কোম্পানিতে কাজ করেন বা আপনার আশেপাশে কোম্পানিতে এমন কোনো কোম্পানি আছে যে কোম্পানিতে আপনার কর্মী পাচ্ছে না কাজের জন্য? আমি আমার আশেপাশে এরকম কোনো কোম্পানি দেখি নাই, বা কেউ এ পর্যন্ত বলে নাই যে আমার লোক লাগবে, লোক দিস। কিন্তু একটা সময়ে আমরা যখন লাস্টে যে কলিংটা আসছে তার আগে অনেকেই কিন্তু আমাদের কাছে ফোন করতো, ভাই লোক থাকলে লোক দিও। কিন্তু যখন লাস্ট কলিং শুরু হলো, যখন শেষ হলো, তখন কিন্তু প্রচুর মানুষ কাজ হারা হয়ে গেল, অনেকে দেশে ফেরত চলে গেল। এখন আবারও দৌড়ঝাঁপ চলতেছে কলিং খোলার বিষয় নিয়ে। আপনাদের কি আশেপাশে এরকম আছে যে মানে খুবই সংকট কোম্পানিগুলোতে? থাকলে একটু কমেন্ট করে জানাবেন। এবং যে অবস্থা বর্তমানে চলতেছে, যেভাবে আপনার দরপাকড় চলতেছে, আমার মনে হয় না মালয়েশিয়াতে এই দরপাকড় বন্ধ হবে। এইটা আমার ধারণা অনুযায়ী ভবিষ্যতে আরো বাড়তে থাকবে। কারণ হচ্ছে এখন একেবারে ইজি, এখন একেবারে ইজি। কারণ হচ্ছে একটা সময়ে ইমিগ্রেশন জানতো না যে আসলে অবৈধ লোকরা বেশিরভাগ কোন জায়গায় থাকে। এখন হচ্ছে গ্রাম থেকে শহর, ইভেন আপনার বন জঙ্গলে পর্যন্ত অপারেশ দিয়ে লোক ধরে নিচ্ছে। চিন্তা করে দেখেন, এমত অবস্থায় এখনো অনেকে ফোন করে, ভাই কাজ আছে, মানে বেকার, সে কাজ পাচ্ছে না। তাহলে বোঝা গেল যে এখনো পর্যন্ত মানুষ বেকার ঘুরতেছে কাজের অভাবে, কাজ নাই। এখন নতুন করে যদি আপনার যদি মানে যদি লোক আসে, এরা আসলে মানে কিসের কাজ করবে বা কোথায় কাজ করবে, এইটা আসলে আমার জানার মতো নাই। বাট আপনাদের জানা আছে কিনা জানাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের বাংলাদেশের জন্য এখন কলিং না খুলে প্রয়োজনে যারা অবৈধ আছে তাদেরকে বৈধতার দেওয়া আগে। কারণ অনেকেই কিন্তু অবৈধ হয়ে গেছে 2023 সালে, যাদের মাইজি ভিসা মেয়াদ শেষ হয়ে গেছিল তারা কিন্তু ভিসা পায় না। লাস্ট পর্যন্ত অনেকে ফিঙ্গার টিঙ্গার দিল, পাম্পিং টাম্পিং যেমনি হোক করে নিল, কিন্তু লাস্টে এসে আর ভিসা টিসা দেয়নি। তো আসলে এই সমস্যাগুলোর সমাধান না করে কলিং খুলে দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত, এটা আসলে আমি বুঝতেছি না।